শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যে থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এখন আমরা খাচ্ছি চা। অন্য দিনের তুলনায় আজকে চা খেতে একটু দেরি হয়ে গেল, কারণ রিজুর বাবা গেছিলো ওই বাড়িতে, ওখান থেকে এলো, তারপর এখন আমরা খাচ্ছি চা। আর রিজু পড়ছিল, আমার চা খাওয়া দেখে উঠে এলো, কারণ আজকে না দুধ চা যে খাই সেই চা পাতা দিয়ে আজকে লিকার চা বানিয়ে ফেলেছি। মানে লিকার চায়ের চা পাতাটা আলাদা, সেটা না দিয়ে দুধ চায়ের চা পাতা আমি দিয়ে ফেলেছি, যার জন্য চাটার রং হয়েছে গাঢ়। আর রিজু ভেবেছে আদা দিয়ে চা করেছি, কারণ ও তেজপাতা আদা এগুলো দিয়ে চা করে দিলে খেতে খুব ভালোবাসে। তাই ও একটু পড়া থেকে উঠে গিয়ে দেখে এলো, আর এখনও পড়তে বসেছে। আর আমি ওকে এবার বাংলা পড়াবো, যার জন্য এই ঘরে এলাম। তো কিছুক্ষণ পড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এতক্ষণ আমি ওকে পড়াচ্ছিলাম, মানে পড়াতে তো হয় না, ওর পাশে বসে থাকতে হয়, দুই একটা ওয়ার্ড হয়তো বলে দিতে হয় যেটা নাকি ও উচ্চারণ করতে পারে না সেইগুলো। তো ওকে রেখে পড়তে দিয়ে এখন আমি চলে এলাম রান্নাঘরে, ভাত বসাতে হবে। রিজুর বাংলা পড়া হয়ে গেছে, আমারও ভাত রান্না করা হয়ে গেছে। আবার এই ঘরে চলে এসেছি কারণ ও করছে গানের প্র্যাকটিস, আর আমি ওর পাশে বসে আছি। ওর বাবা ওর পাশে গিয়ে বসলো, আর আমি এবার চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে শয়নে দিতে হবে, আর গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে পর্দা আমি নামিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব রান্নাঘরে। রিজুর গান করা হয়ে গেছে, আর একটু গান করবে, তারপরে রান্নাঘরে যাব খাওয়ার জন্য। আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন রাতে আমি এভাবে রান্নাঘর পরিষ্কার করে রাখি, তাহলে না সকালে যখন ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে আসি, রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, আর কাজও এগিয়ে যায়। তাহলে চটপট করে রান্না বসিয়ে দিতে পারি। তাছাড়া দেখবে, যদি এই গ্যাস ওভেনটা তেল চিটচিটে হয়ে থাকে, আর গ্যাসের টেবিল বা গ্যাস ওভেনের নিচে তেল চিটচিটে হয়ে থাকে, তাহলে না পোকামাকড় হয়, বিশেষ করে আরশোলা। যার জন্য রান্নাঘরটা রাতে পরিষ্কার করে রাখাই ঠিক, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কাজগুলো করে নিচ্ছি। এই রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমাকে কিন্তু আরও কাজ করতে হবে, যেমন রিজুর ইউনিফর্ম গুছিয়ে রাখতে হবে। সেগুলো গুছিয়ে না রাখলে সকালে না ভীষণ অসুবিধে হয়। যদিও ওর আলমারিতে থাকে এক জায়গাতেই, কিন্তু তবুও সেগুলো বের করে যদি হাতের কাছে রেখে দেওয়া যায় তাহলে বেশি সুবিধে হয়।
রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই যে সিঙ্কের মধ্যে বাসন দেখতে পাচ্ছ, সেগুলো এঁঠো বাসন, সেগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে রেখেছি। দিদি কাল এসে সকালে সেগুলো নামিয়ে ধুয়ে নেবে। বন্ধুরা, এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি না। এই ব্লগটা আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই জানালা দরজা সবই খুলে দিয়েছি। এটা আমার অভ্যেস। আর দেখো বাইরে কিন্তু রোদ উঠে গেছে, এখানে বোঝা যাচ্ছে না। ওই দূরের গাছগুলোকে দেখো, সেগুলোতে কিন্তু রোদ পড়েছে, তাই না? আর সকালের রোদটা তো হালকা থাকে, যার জন্য ক্যামেরাতে বোঝা যাচ্ছে না দূরের রোদ। আর এই সবুজ, এক টুকরো সবুজ, এটা আমার প্রাণ। আমার খুব ভালো লাগে এই দিকে তাকিয়ে থাকতে। আর ঘুম থেকে উঠে যদি আমি এই জানালার ধারে 10-15-20 মিনিট না দাঁড়াই বা বসি, আমার একদম কাজে মন লাগে না। সেটা তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো নিয়মিত তারা তো জেনেই গেছো। আর যারা আমার নতুন বন্ধু, তাদের জন্য আরেকবার বলে দিলাম। এবার আমি যাব রান্নাঘরে। বেশিক্ষণ আর এখানে দাঁড়াতে পারবো না, কারণ রান্না করতে হবে। আমি চাই রিজু ঘুম থেকে ওঠার আগেই রান্না কমপ্লিট করতে। ওর টিফিন বানাতে হবে, ডাল ভাত রান্না করব। বেশি কিছু না করলেও এগুলো করতেও অনেকটা সময় লেগে যায় সকালবেলা, তাই না? ও ঘুম থেকে ওঠার আগেই রান্নাটা শেষ করতে চাই, এই জন্য যে বাচ্চারা কিন্তু ঘুমের থেকে উঠে সাথে সাথে স্নান করতে চায় না। তো আমি যদি রান্নাঘরে ব্যস্ত থাকি, তাহলে ও এদিকে স্নান ব্রাশ এগুলো সব দেরি করে ফেলে, দেরি করে বসে থাকে, চোখ বন্ধ করে থাকে, ঝিমোতে থাকে। আর আমি যদি ওর সাথে থাকি, তাহলে এগুলো করে না, ও চটপট তাহলে সব কিছু কাজ করে নেয়। তাই আমি রান্নাটা শেষ করে তারপর ওকে ঘুম থেকে উঠাই। চলো এবার গ্যাসটা মুছে নেই। রাতে যতই মুছে রাখি না কেন, সকালে উঠে গ্যাস ওভেন, গ্যাসের টেবিল সবই একটু মুছে নিতে হয়, তাই না? আমার ভাত রান্না করা হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, সেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দেব। আর এই যে এখন আমি করছি ম্যাগি, ম্যাগিটা একটু ফ্রাই করে দেব। তো ও কিন্তু এমনিতে ম্যাগি বাড়িতে খায়, কিন্তু স্কুলে নিতে চায় না। যদি ম্যাগিটাকে সেদ্ধ করে মশলা দিয়ে দেই, বাড়িতে যেভাবে দেই, বা স্যুপ স্যুপ করে দেই, সেইভাবে ও স্কুলে নিতে চায় না। স্কুলে নিলে একটু শুকনো করে দিতে বলে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না নাকি ওর। সত্যি তাই, ম্যাগি ঠান্ডা হয়ে গেলে খাওয়াটাও উচিত নয়, আর ম্যাগি ঠান্ডা হয়ে গেলে এটার কোনো স্বাদও থাকে না, তাই না? তাই আমি এটা একটু ভাজা ভাজা করে দিলাম সর্ষের তেল দিয়ে। সাদা তেল দেইনি, সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি। আর দেখো এই যে টিফিনটা রেডি হয়ে গেছে, আর তার সাথে দিয়েছি কাজু বাদাম, কারণ ওই ম্যাগিটা খেয়ে তারপর ও কাজু বাদামটা খেয়ে নেবে। এবার এই টিফিন বক্স আর জলের বোতল ওর ব্যাগে ভরে দেব। আর ও কিন্তু গান করতে বসেছে। ওর স্নান, তারপর ইউনিফর্ম পরা সবই কমপ্লিট হয়ে গেছে। ও এখন গান করছে, গান করে খেতে আসবে। আর এই যে দেখো ভাতটা আমি রেডি করে নিয়েছি। সকালে ও এইভাবে ডাল ভাত আর তার সাথে বাটার দিয়ে খেয়ে যায়, আর অন্য কিছু খায় না। এত সকালে কি আর খাওয়া যায়? এখন বাজে 7:35 মতন। রিজুকে খাইয়ে দিয়েছি। এবার দেখো ও বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। গোপাল সোনাকে প্রণাম করলো। আর ছেলেটা না এত ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রতিদিন স্কুলে গান থাকে, তো পড়াশোনা করছে, তার সাথে বাড়িতে আবার গানের পরীক্ষা আছে, আবার স্কুলেও অনুষ্ঠান আছে, সেই গানটাও করতে হচ্ছে। খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে, তার সাথে তো গরম আছেই। ক্লান্ত হতো না এতটা, গরমের জন্যই মনে হয় হয়ে যাচ্ছে ক্লান্ত, কিন্তু কিছু করার নেই, এগুলো তো করতেই হবে, তাই না? এই দেখো হেঁটে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে এনার্জি নেই শরীরে, যেতে ইচ্ছে করছে না, বাধ্য হয়ে ও যাচ্ছে, এইরকমই মনে হচ্ছে দেখে।
রিজু চলে গেছে স্কুলে আর এবার আমরা খাবো চা। এই যে রিজুর বাবাকে চা দিচ্ছি, কিন্তু এই চায়ের কাপে দেখো চা পাতার গুঁড়ো পড়েছে। আসলে চা পাতা শেষের দিকে, আর শেষের দিকে চা পাতাগুলো না গুঁড়ো গুঁড়ো থাকে, তো যার জন্য ঝাঁকনির ভেতর দিয়ে সেটা গলে চায়ের মধ্যে পড়ে যায়। ওই যে দেখো নিচে পড়েছে। যাই হোক, নিচে জমা হয়ে আছে, নিচের চাটা তো আর খাবে না, সেটা কোনো অসুবিধা নেই। আর আমার চাটা নিয়ে এই যে জানালার ধারে বসে গেলাম। হাওয়ায় জানালাটা বন্ধ হয়ে গেছে, এটা খুলে দিতে হবে, তা না হলে বাইরের দিকটা ভালো করে দেখা যাচ্ছে না। চা খাওয়া হয়ে গেছে, এবার ঠাকুর ঘর থেকে জল নিয়ে তুলসী তলাতে দেবো। তুলসী তলা তো নয়, মানে তুলসী গাছের গোড়াতে দেব। তুলসী গাছগুলো গরমে ঢলে পড়েছে আর কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে গাছের মাটিগুলো, সেগুলোতে দিলাম। পুজো দিচ্ছি না, কিন্তু এমনি তুলসী গাছের গোড়াতে জল দিচ্ছি মাটিতে, বাঁচানোর জন্য গাছগুলোকে। কিন্তু আমি ঠাকুর ঘর থেকেই জলটা এনে দিলাম, কারণ তুলসী গাছ তো আমাদের বেসিন বা সিঙ্কের ওখান থেকে জল এনে দেওয়া যাবে না। এবার আমি চলে এলাম রান্নাঘরে। রিজুর বাবা যাবে অফিস, এখন আমাকে করতে হবে রান্না। আর এখন একটু সময়ের জন্য আমি কোনো ভিডিও শ্যুট করব না, কারণ রান্নাটা আমাকে চটপট করতে হবে, তাড়াতাড়ি অফিস বেরিয়ে যাবে আজ। আর দেখো আমার কিছুটা রান্না হয়ে গেছে, রিজুর বাবা অফিসে চলে গেছে আর পুজো দিয়ে গেছে, এইমাত্রই গেল। আর পুজো দিয়েছে, সেই প্রসাদগুলো তোলেনি, এগুলো আমি এবার তুলে নেব। এবার আমি আবার রান্নাঘরে চলে এসেছি আমার বাকি রান্নাগুলো করতে হবে বলে। আর এখন আমি করব ছানার বড়া করে ঝোল। ছানা করে নিয়েছি, সেটা মেখে নিচ্ছি দেখো। এবার এটা বড়া করে তারপর ঝোল করব। আর ছানার বড়ার ঝোল করতে গেলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমাদের পাড়াতেই আমার এক মাসির বাড়ি ছিল, সেখানে তাদের গোপাল ছিল। আর প্রতি বছর বাল্যভোগ হতো, বাল্যভোগ বা বাল্য সেবা, তো সেটা হতো কার্তিক মাসে সম্ভবত। তো তখন আমাদেরকে নেমন্তন্ন করা হতো, মানে বাচ্চাদেরকে, বাল্যসেবা বা বাল্যভোগে তো বাচ্চাদেরকে নেমন্তন্ন করে, তো আমাদের বাচ্চাদেরকে নেমন্তন্ন করা হতো, সেখানে যেতাম। সেই বাড়িতে এই ছানার বড়া করে ডালনা করা হতো, সেই বাল্যভোগে দেওয়া হতো। সেটা যে কী অমৃত লাগতো খেতে, সেটা আর বলে তোমাদের বোঝাতে পারবো না। আর সেই ছানার বড়াগুলো না এত ছোট করে করতো না, সেটা করতো মুঠো মুঠো করে, বেশ বড় করে, একদম মুঠো মুঠো করে সেটা ভেজে নিত, তারপরে ডালনা করতো, খুব ভালো লাগতো। আর সেই ভোগের সবচেয়ে আকর্ষণীয় কী ছিল জানো তো? আমাদেরকে তো প্রসাদ খেতে দিত, তারপরে খাওয়া হয়ে গেলে আমাদেরকে হাত ধুয়ে দিত, হাত মুছিয়ে দিত, তারপরে না সবার হাতে 1 টাকা বা 2 টাকা করে দিত, সবার হাতে দিত। ওটা নাকি দিতে হয় নিয়ম বাল্যসেবা দিলে। তো ওই টাকা পেয়ে, 1 টাকা বা 2 টাকা, সেটা পেয়ে সেদিনকে না নিজেকে রাজা বলে মনে হতো, এত যে ভালো লাগতো। আর সেটাই ছিল সেই বাল্যসেবার মূল আকর্ষণ। তো এই ছানার বড়া করতে গেলেই আমার সেটা মনে পড়ে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। দেখো আমি সয়াবিন আলুর একটু তরকারি করে নিয়েছি, একদম মাখা মাখা করে, রিজু এটা খেতে খুব ভালোবাসে। আর করেছি ছানার বড়া করে ঝোল বা ডালনা। আর দেখো ডাল করেছিলাম, এটা তো সকালেই করেছিলাম, সর পড়ে আছে দেখেছো। আর করেছি আলু ভাজা। আলু ভাজাটা আর দেখালাম না, সেটা সকালের জন্য করা হয়েছিল খুবই অল্প পরিমাণে, তাই আর দেখালাম না। এই আমি আজকে রান্না করেছি। আর গরমের মধ্যে না বেশি রান্না করতেও ইচ্ছে করে না, তো রাতে যাতে করতে না হয় যার জন্য ওইটুকু করে রাখলাম। তারপরে আমি স্নান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে, গোপাল সোনাকে দুপুরের সেবা দিতে হবে। আর বন্ধুরা, আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।